আমরা এই গত ১.৫ বছরে যতটা চেয়েছিলাম, আশা করেছিলাম আপামর জনসাধারণ যে দেশটা ভালোর দিকে যাবে, পুরানো অনেক বন্দোবস্ত বাতিল করা হবে, কিন্তু সেটা আমরা আশানুরূপ কোনো ফল এখন পর্যন্ত দেখতে পাইনি। সকল গুম খুন হত্যার বিচার আমরা চাই, শহীদ হাদি হত্যার বিচার আমরা চাই, শাপলা হত্যা, বিডিআর হত্যা, সকল কিছুর বিচার আমরা চাই, কিন্তু সেই বিচার এখন পর্যন্ত দৃশ্যমান না। গত ৫৪ বছরের সব জঞ্জাল ফেলে দিয়ে আগামী প্রজন্মের জন্য শান্তির, নিরাপদ ও উন্নত বাংলাদেশ গড়তে, যাতে আমাদের ভবিষ্যৎ সন্তানরা এদেশে ভালোভাবে কাজ করতে পারে এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে, দেশকে বিশ্বের দরবারে মর্যাদার সাথে মাথা উঁচু করে দাঁড়াতে পারে আমার দেশের প্রতিটা নাগরিক। কিন্তু আমরা এই গত ১.৫ বছরে যতটা চেয়েছিলাম, আশা করেছিলাম আপামর জনসাধারণ যে দেশটা ভালোর দিকে যাবে, পুরানো অনেক বন্দোবস্ত বাতিল করা হবে, কিন্তু সেটা আমরা আশানুরূপ কোনো ফল এখন পর্যন্ত দেখতে পাইনি। সকল গুম খুন হত্যার বিচার আমরা চাই, শহীদ হাদি হত্যার বিচার আমরা চাই, শাপলা হত্যা, বিডিআর হত্যা, সকল কিছুর বিচার আমরা চাই, কিন্তু সেই বিচার এখন পর্যন্ত দৃশ্যমান না। আইসিটিতে শুধু হাসিনার বিচার শুরু হয়েছে, আর বাকিদের চলছে, বাট সময় লাগছে। আর হাদি হত্যার হত্যাকারীদেরকে এখন পর্যন্ত ধরা হয় নাই। এখনও আমরা আওয়াজ তুলে যাচ্ছি, জনগণ চায় হাদি হত্যাকারীদের অবিলম্বে ধরা হোক এবং তাদেরকে আইনের আওতায় আনা হোক। এই যে সকল গুম খুন হত্যা হয়েছে অতীতে গত ১৬ বছরে এবং এখনও ১৮ মাসে হয়েছে, এগুলো সবই আধিপত্যবাদ ভারতের সহায়তায় হয়েছে। এই বাংলার মাটিতে ভারত চায় না বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াক। এটা সোজা সাপটা কথা, সত্যি কথা, সবাই বুঝেন, আমি বুঝি, আপনিও বুঝেন, সরকারও বোঝে না যে তা নয়, কিন্তু সেই আধিপত্যবাদ ভেঙে দিয়েই এই স্বাধীনতা আমরা এনেছিলাম। আধিপত্যবাদের সেই শক্তিগুলো এবং হাসিনার রেখে যাওয়া লেসপেন্সারগুলো রাষ্ট্রযন্ত্রের সব জায়গায় বসা, তারা প্রথম ১ বছর একটু সিচুয়েশন অবজার্ভ করেছে, দেখেছে, একটু ভয়ে ছিল, বাট আস্তে আস্তে গত এই ১.৫ বছরের মাথায় এসে আমরা দেখতে পাচ্ছি তারা আবার সতেজ হয়েছে, অক্সিজেন পেয়েছে, সতেজ হয়েছে এবং তারা রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন জায়গায় বসে কলকাঠি নেড়ে যাচ্ছে। জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে আবার তারা খেপে উঠছে, আবার বিভিন্ন জায়গায় আঘাত হানছে, হত্যা করছে। সবই সম্ভব হচ্ছে এখন পর্যন্ত বহাল তবিয়তে আছে বলে। তার মধ্যে অন্যতম একটা দোষর হলো জাতীয় পার্টি। এই জাতীয় পার্টির উপর ভর করেই কিন্তু আওয়ামী লীগ এবং তার অন্যান্য সহযোগীরা আবার মাথাচাড়া দিয়ে উঠছে। জাতীয় পার্টির একটা নেতাকর্মীকেও আইনের আওতায় আনা হয় নাই জুলাই হত্যার জন্য, গত ১৬ বছরের পাপের জন্য। অথচ জাতীয় পার্টিকে তারা অল্টারনেটিভ প্ল্যাটফর্ম হিসেবে রেখেছে, যা আমরা বহু আগে থেকেই বলে আসছি এবং সেটাই এখন আমরা সবাই দেখতে পাচ্ছি। জাতীয় পার্টি ২২৪টা মনোনয়নপত্র দাখিল করেছে। এদের উদ্দেশ্যটা হচ্ছে যে জাতীয় পার্টির ভোট, বিএনপির ভোট আর আওয়ামীদের ভোটগুলো এই দুইটা বাক্সে, হয় বিএনপি অথবা জাতীয় পার্টির বাক্সে এনে কোনো রকম তাদেরকে জয়যুক্ত করে আবার সেই হাসিনাকে ওই আপাকে ফেরত আনার নেশায় তারা মত্ত। ঠিক।